জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। 2001 সালের 15ই মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন, গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মস্থ করুক, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। পৃথিবীর প্রায় সকল দেশে নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়। তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়। তাদের মূল ভাষা সৃষ্টি করে নেয় নিজেদের। যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি, তাদের মেয়র, সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত হয় তারা। তাদের শহরে তাদের নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে। তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইনশৃঙ্খলা রক্ষা করে। অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না। এক ভাষা শিখলেই ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব নানা ভাষা স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই, সে ভাষা যত জটিলই হোক না কেন।
জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। এরকম একটি ভাষা প্রথম শ্রবণে হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে। যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। আজ বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আমরা মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। 52 এদিনে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম বরকত সহ অনেকে। সেই ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। প্রভাত ফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শুক্রবার ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে হাজির হতে থাকেন সর্বস্তরের মানুষ। শহীদ মিনারের বেদিতে খালি পায়ে ফুল হাতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন নগরবাসী। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে অনেক এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থীরা ব্যানার ও ফুল নিয়ে সমবেত হয়েছেন ভাষা শহীদদের স্মরণে। এমনকি পরিবার নিয়ে এসেছেন অনেকে। 52 চেতনায় যেমন 71, 90 ও 24 সংঘটিত হয়েছে, একইভাবে পরবর্তী প্রজন্ম অধিকার আদায় সোচ্চার হবে, এমনটাই প্রত্যাশা শহীদ মিনারে আগতদের। শহীদদের প্রতি শ্রদ্ধা, মানে ফুল দিয়ে মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি, বিষয়টা অনেক গর্বের। সবসময় কেবল ফুল দিয়ে গেছি, আজকে হচ্ছে সেই ফুলগুলো দিয়ে আবার নকশা তৈরি করা, এই ব্যাপারটা হচ্ছে এটার মধ্য দিয়ে মূলত আমরা আমাদের শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি বাবা মার সাথে এসেছি, আমার এখানে এসে অনেক ভালো লাগছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার বেবির ফার্স্ট হচ্ছে 21শে ফেব্রুয়ারি এটা, আর ভাষা শহীদদের হচ্ছে অনেক শ্রদ্ধা জানাই। যে ভাইয়েরা যে প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবার আমরা এখানে আসি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 21-এর চেতনায় ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যুগে যুগে 21শে ফেব্রুয়ারি মানুষের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতা রিজভী বলেন, 21-এর পথ ধরেই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানো গেছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান রিজভী। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি।
এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 52, 71, 24-এর চেতনা ধারণ করে সমতা ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব ক্ষেত্রে বাংলা ব্যবহার নিশ্চিতে কাজ করবেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখপাত্র সামান্থা শারমিন সহ অন্যান্য নেতারা। এর আগে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে নগরীর লালদিঘি মাঠে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, কোন কোন দাবিতে রাজপথে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদেরকে জানাবেন। শুরুতে আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, একই সাথে জুলাই গণহত্যা, সেই সাথে আমরা দেখেছি এখানে এই যে শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছিল, বিডিআরের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যাগুলোর বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা, একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, এই দাবিগুলো নিয়েই মূলত চট্টগ্রামের লালদিঘির মাঠ থেকে 4:30টায় বিক্ষোভ মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই মিছিলে আমরা দেখেছি জুমার নামাজের পরপরই কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে নগরীর আশপাশের বিভিন্ন উপজেলা যেগুলো আছে সেখান থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং সেখানে আমরা দেখছি যে তারা ব্যানার ফেস্টুন নিয়েই মূলত এই সকল গণহত্যার বিচার দাবি করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে অপশাসন প্রতিষ্ঠা করেছেন, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা চালিয়েছেন। এতে করে হাজার হাজার নিরীহ মানুষ তাদের এই গণহত্যার শিকার হয়েছেন, যার বিচার এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। এবং তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং সকল গণহত্যার বিচার সম্পন্ন করবে, তারা এমনটাই আশা করেছিল। কিন্তু এই 6 মাসে তার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখেনি তারা, এমনটি এই বিক্ষোভ মিছিল থেকে আমাদেরকে দাবি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি আসলে এগিয়ে চলছে লালদিঘির মাঠ থেকে শুরু হয়ে এই মুহূর্তে চট্টগ্রামের নিউ মার্কেট এবং নিউ মার্কেট হয়ে নন্দনকানন হয়ে ডিসি হিল হয়ে মূলত চট্টগ্রামের জামাল খানের দিকে এগিয়ে যাচ্ছে এবং জামাল খানে গিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে এবং তারা এখান থেকে আলটিমেটাম দিচ্ছে দ্রুত সময়ের মধ্যে যেন এই সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে প্রভাত ফেরি ও শহীদ বেদিতে ভাষা শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানান তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিক মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন আগত বিভিন্ন দেশের অতিথিবৃন্দ। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, 52 সালে মাতৃভাষার জন্য এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগের যে নজির তৈরি হয়েছে তা সারা বিশ্বেই বিরল। পরে দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, কেউ খেলতে চাইলে জামায়াত দাবার গুটি হবে না। সকালে পল্টনে ভাষা শহীদ দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই
পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। ইসরায়েলে পরপর 3টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের দক্ষিণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ছড়িয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার তেল আবিবের বেট ইয়ামে 3টি বাসে বিস্ফোরণের পর দেশের সব বাস ও ট্রেন চলাচল স্থগিত করা হয় অনুসন্ধানের জন্য। ইসরায়েলের পুলিশ ধারণা করছে এটি সন্ত্রাসী হামলা। আরও 2টি বাসে ডিভাইস থাকলেও বিস্ফোরণ হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বিস্ফোরিত না হওয়া 5 কেজির একটি ডিভাইসে মেসেজ লেখা ছিল রিভেঞ্জ ফ্রম তুলকারেম। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।